हरचे कारम बूदे आखिर कर दमश वज़ना सोये नमाजा वरदमश पसर जोये कल्बे ई कहरे तोरा पसर जोये कल्बे ई कहरे तोरा कल्बे हा कल्ब तो फैले मुस्तफा আল্লাহ কে ডাক দিয়ে বলছে আল্লাহ তার গায়ে খারাপ কাপড় চোপড় ছিল নাপাক কাপড় ছিল ওই কাপড় খুইলা আমি পবিত্র কাপড় পরাইছি নামাজের বিছানা ছিল না নামাজের বিছানায় দাঁড়া করাইছি ওযু করাইয়া গোসল করাইয়া নামাজের বিছানায় দাঁড়া করাইছি আল্লাহ এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তুমি তারে ওলি বানায়া দাও बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नमा यख्शल्लाहा मिन इबादिहिल उलमा وقال تعالى في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آله ज़बान खोले मोहब्बते पुरून अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि मोहम्मद मुस्तफ़ा नूरुन अला नूर हबीबे किबरिया नूरुन अला नूर अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि हबीबे खुदा अशरफे अंबिया के अर्शे मजीदश बुअद मुत्तका अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमा हसनत जमीअ खिसालिही
আল্লাহ পাকের দরবারে আলী শানে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আজকের এই মাহফিলে বেহেশতের এই বাগানে আমাদের সকলকে আসার মতো তৌফিক দিয়েছেন। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল থেকে লক্ষ কোটি দুরুদ এবং সালাম প্রেরণ করছি সুদূর সোনার মদিনায়। সম্মানিত হাজিরিন, গভীর রাত পর্যন্ত আপনারা কোরআন হাদিসের আলোকে হযরত উলামায়ে কেরামের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন এবং কষ্ট করে এখনো বসে আছে। আমি আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত ভাইরা, আলোচনা আর লম্বা হবে না, অল্প সময়ের মধ্যেই মোনাজাত হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন থেকে ছোট্ট একটি অংশ তেলাওয়াত করেছি। আমি পড়েছি, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমরা আজকের মাহফিলে আলেম উলামাদেরকে দাওয়াত করেছি। আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেছেন, নিশ্চয় আলেমরা আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ কইতেন না? যে আলেমরা আল্লাহকে ভয় করে, সেই আলেমের জবান থেকে শুধু আজকে নয়, সব সময় কোরআন হাদিসের আলোচনা শুনবো আমরা। আল্লাহ রাসূল বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান। আমার দয়াল নবী নূর নবী বলেছেন, তোমরা আলেম হও, আলেম হতে না পারলে আলেমের ছাত্র হও, যদি ছাত্র হতে না পারো আলেমের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শোনো, যদি তাও না পারো মন থেকে আলেমদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ। এই চারটার একটা হইবা, আলেম হইবা, না হয় ছাত্র হইবা, না হয় আলেমের জবান থেকে শুনবা, আলেমের শ্রোতা হইবা, অথবা আলেমকে প্রাণ দিয়ে ভালোবাসবা। এই চারটার একটা হইবা, ওয়ালা তাকুন খামিসান। পঞ্চম নম্বরটা হইও না, মানে আলেমের বিরোধিতা কইরো না। সম্মানিত হাজিরিন, আলেমরা যখন বলে হাক্কানি রাব্বানি, হাক্কানি রাব্বানি আলেম যারা আছে, তারা যখন বলে কোরআনের বাহিরে কোনো কথা বলে, বলে বলেন বলে আল্লাহ রাসূল বলেছেন, আলেমদের সাথে বসলে তোমাদের অনেক লাভ আছে। আমার রাসূল বলেছেন, আলাইকুম বিমুজালিসাতিল উলামায়ে ওয়া ইজতিমাই কালামিল হুকামা
فإن الله يحيي قلب الميتة بنور الحكمة كما يحيي أرض الميتة بماء المطر أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ রাসূল বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা আলেমদের মাজলিসে বসো, জ্ঞানী গুণী মানুষদের মাহফিলে বসো। বসলে কি লাভ? বসলে অনেক লাভ আছে। এক নাম্বার লাভ হচ্ছে তোমাদের মরা অন্তরগুলি জিন্দা হবে। তোমাদের দিলগুলি গুনাহ করতে করতে শক্ত পাথরের মতো হয়ে গেছে, ওই পাথরের মতো দিলগুলি মোমের মতো নরম হবে। মাটি যখন শক্ত পাথরের মতো হয়ে যায়, ওই মাটিতে গাছ লাগাইলে গাছ হয়। এই মাটিতে পানি পড়লে মাটিটা নরম হয়ে যায়। ঠিক শক্ত দিলওয়ালা মানুষ যারা আছে, হাক্কানি রাব্বানি আলেম ওলামা পীর মাশায়েখের সাথে বসলে তাদের পাথরের মতো দিলগুলি নরম হয়ে যায়। লাভ আসেনি? বলেন লাভ আসেনি? আলেমরা মানুষের হেদায়েতের চিন্তা করে, আলেম ওলামা পীর মাশায়েখ মানুষের নাজাতের চিন্তা করে, মানুষদেরকে জান্নাতে নিতে চায়। জাহান্নামে মানুষগুলিরে আমার দয়াল নবী যেইভাবে টেনে টেনে জান্নাতের দিকে নিয়েছেন, আলেম ওলামা পীর মাশায়েখরা সেই চিন্তাই করে। বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর জবরদস্ত ওলি ছিলেন। কষ্ট হচ্ছে আপনাদের? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর জবরদস্ত ওলি ছিলেন। শুধু চিন্তা, শুধু পেরেশানি, কিভাবে বুস্তাম শহরের সব মানুষগুলিরে ওলি আল্লাহ বানানো যায়। একজন মানুষ এসে খবর দিল, হুজুর আপনি বুস্তাম শহরের সব মানুষগুলিরে ওলি বানাইতে চান, কিন্তু বুস্তাম শহরের বাজারে একজন খারাপ নারী আছে, তার সোহবতে তার সংস্পর্শে থাইকা যুবক ছেলেগুলি একদম বরবাদ হয়ে যাচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, ওই মহিলাটাকে হেদায়েত দেওয়ার চিন্তা করতে হবে, তাকেও এই খারাপ কাজ থেকে বাঁচাইয়া ভালো কাজের দিকে নিতে হবে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি করলেন কি, একটা গাঠুরি বানলেন, গাঠুরির মধ্যে কিছু নতুন পবিত্র জামা কাপড় নিলেন, গাঠুরির মধ্যে কিছু টাকা পয়সা নিলেন, নিয়ে ওই যে বাজারে অন্যায় করে যেই নারী, সেই নারীর দরজায় যায় বসে রয়েছে। লোকেরা এদিক দিয়ে যায়, সবাই চিন্তা করে কিরে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মতো একজন আল্লাহর ওলি, উনি এমন দরজায় কেমনে বসে রইল? বলেন তো হুজুরের নিয়ত কি ভালো না খারাপ? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি দরজায় বসে রইছে, এখন আর তো কোনো যুবক ছেলে আসে না। জামানার সবচেয়ে বড় কুতুব আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি দরজায় বসে থাকলে এই এলাকার মানুষকে এই দরজায় আর আসবে? মহিলা তো খরিদ্দার তালাশ করে, দারোয়ানকে ডাক দিছে, দারোয়ান ব্যাপার কি, আজকে তো কোনো খরিদ্দার নাই,
দারোয়ান কয় ব্যাপার তো বুঝলাম না, কয় দরজা খুলে দেখো। দারোয়ান দরজা খুলে দেখে জগৎ বিখ্যাত ওলি বাইজিদ বুস্তামি, আল্লাহর ওলি, দরজার সিঁড়ির মধ্যে বসে রয়েছে। দারোয়ান যায় কয় ম্যাডাম খবর তো খারাপ। কয় কি খবর? কয় বাইজিদ বুস্তামি আপনার দরজায় বসে রয়েছে, এই কারণে খরিদ্দার নাই। মহিলাটা চিৎকার করে বলল, দারোয়ান আমার দরজা থেকে বাইজিদ বুস্তামিকে সরাইয়া দাও, কারণ দরবেশ সুফি আল্লাহওয়ালার জায়গায় এটা নেই। দারোয়ান চাইয়া বলল যে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি আপনি কেন আসছেন? কয় আমি আসছি একটা কাজে। কয় আপনার কাজ কি? আমার কাজ হচ্ছে যেই নারীটা এই দেশের বুস্তাম শহরের সব যুবক ছেলেদেরকে ধ্বংস করছে, আমি তার সাথে একটু দেখা করব। সুবহানাল্লাহ। কয় তার সাথে দেখা করতে 200 দিরহাম লাগবে। গাঠুরির ভিতরে তো টাকা আগেই রাখছে, নাও 200 দিরহাম। সুবহানাল্লাহ। টাকা দিয়া পয়সা দিয়া ওই নারীর সামনে যাইয়া বসছে। আল্লাহর ওলি চক্ষুগুলি নিচের দিকে দিয়া ডাক দিয়ে কয় মা। কি কয়ে ডাক দেয়? মা তোমার টাকা আমি পেড করেছি, 200 দিরহাম দিলে তুমি অন্য কোন মানুষকে যতটুকু সুযোগ দাও আমাকে দিবা? ওই মহিলাটা বলল অবশ্যই আপনাকে দিব। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলে, মা তোমার গায়ে তো নাপাক কাপড় চোপড়, তোমার জন্য আমি পবিত্র কাপড় আনছি। সুবহানাল্লাহ। নাপাক কাপড় চোপড় গুলি খুললেন, খোলাইয়া পবিত্র কাপড় পরাইলেন। গাঠুরির ভিতরে ছিল নামাজের বিছানা, নামাজের বিছানাটা বিছাইয়া বাইজিদ বুস্তামি ডাক দিয়ে কয়, টাকা তো সবই দিয়েছি, এবার আমার কথা শুনতে হবে। নাও নামাজের বিছানা বিছাইয়া দিছি, নামাজে দাঁড়ায়া যাও। দেখছেন আল্লাহর ওলিরা কি করে নিজের পকেটের টাকা খরচ কইরা যেন বুস্তাম শহরের ছেলেগুলি খারাপ না হইয়া যায়। টাকা খরচ কইরা বাজার থেকে পবিত্র কাপড় আইনা তার পিছনে ব্যয় দিছেন আল্লাহর ওলি। মুসল্লায় দাঁড়া করাইয়া যখন নামাজের বিছানায় নারীটা দাঁড়িয়ে গেল, বাইজিদ বুস্তামি পিছন থেকে আল্লাহর দরবারে হাত তুলে দিলেন। আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ আমার যতটুকু করার ছিল আমি এতটুকু করলাম, এখন যাহা করার তুমি করবা। জোরে কোন সুবহানাল্লাহ। हर चेकारम बुदे आखिर कर दमश, हर चेकारम बुदे आखिर कर दमश, वज़ना सोये नमाज़ा वरदमश, पसर जोये कल्बे ई कहरे तोरा, पसर जोये कल्बे ई कहरे तोरा, कल्बे हा कल्ब तो फैले मुस्तफा। আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তার গায়ে খারাপ কাপড় চোপড় ছিল, নাপাক কাপড় ছিল, ওই কাপড় খুইলা আমি পবিত্র কাপড় পরাইছি। নামাজের বিছানা ছিল না, নামাজের বিছানায় দাঁড়া করাইছি, ওযু করাইয়া গোসল করাইয়া নামাজের বিছানায় দাঁড়া করাইছি। আল্লাহ এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তুমি তারে ওলি বানায়া দাও। গায়েব থেকে আওয়াজ আসছে, বাইজিদ বুস্তামি তোমার যতটুকু করার ছিল তুমি করেছ, এবার তুমি চলে যাও। আমি এই মহিলাটাকে ওলির দরজায়, ওলির লিস্টিতে তার নাম লিখে দিলাম। সুবহানাল্লাহ।
আলেম ওলামা পীর মাশায়েখ উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য কোনো খারাপ চিন্তা করে না। কিভাবে প্রত্যেকটা মানুষ হেদায়েতের রাস্তা পাবে, কিভাবে প্রত্যেকটা মানুষ আল্লাহর নূরের বেহেশতে যাবে সেই চিন্তা করে। ঠিক কিনা বলেন? বলেন ঠিক কিনা? এই যে মাহফিলে আসছেন কোন লস আছে? শুধু লাভ আর লাভ। প্রত্যেকটা হরফে সওয়াব পেয়েছেন, প্রত্যেকটা কদমে সওয়াব পেয়েছেন। পান নাই? বিদায় বেলা মোনাজাতে 2 ফোঁটা চোখের পানি ঢালাইয়া আল্লাহর কাছে তওবা কইরা জীবনের সব গুনাহ maaf করাইয়া বাড়িতে যাবেন। লাভ না লস? এর চেয়ে বেশি লাভ কোন জায়গায় করেন? হ্যাঁ, কোথাও আছে? আল্লাহ যেন কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আলেম ওলামা পীর মাশায়েখ আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। চুম্বুকের সাথে থাকলে চুম্বুক হওয়া যায়, ভালো মানুষের সাথে থাকলে ভালো মানুষ হওয়া যায়, ওলি আল্লাহদের সাথে থাকলে ওলি হওয়া যায়, আলেমদের সাথে থাকলে মুত্তাকি বান্দা হওয়া যায়। সুবহানাল্লাহ। থাকতে রাজি আছেন? তবে আলেম চিনতে হবে। আলেমদের মধ্যে কিছু আছে, আছে না? বলেন আছে না? আল্লাহ যেন হেফাজত করে। বলবেন হুজুর চিনবো কিভাবে? আপনার অসুখ হয়েছে, ডাক্তার প্রয়োজন। ভালো ডাক্তার আপনি চিনেন কেমনে? কোন জায়গায় ভালো ডাক্তার আছে তালাশ করে যদি বাহির করতে পারেন, হক্কানি রব্বানি আলেম ওলামা পীর মাশায়েখ কোন জায়গায় আছে ওইটা বিবেক দিয়া বাহির করতে পারবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন মঞ্জুর করে। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন।